আসসালামু আলাইকুম। অফিস ম্যাক সফটওয়্যার থেকে আমি সুজন সরকার বলছি। তো আজকে আজহারুল সাহেব বলছিলেন যে আমি ওই একটা ডেমো প্রজেক্ট দেখা যে ওইটার এগেনস্টে আমাদের ওয়ার্কিং যে এনভায়রনমেন্ট বা ওয়ার্কিং প্রসিডিউরগুলো আছে সেভাবে একটা ফার্মেসি ম্যানেজমেন্টে আমরা কেমন সার্ভিস প্রোভাইড করতে পারবো বা মূল থিমটা কেমন আসতে পারে। তো আমি খুব বেশি বিস্তৃত না গিয়ে বেসিক কিছু পার্ট নিয়ে আমাদের সফটওয়্যার ওরিয়েন্টেড ডিসকাস করার চিন্তা করে এটা আমাদের একটা প্রজেক্ট অন করলাম। তো সাপোজ এটা একটা মেসার্স স্বপনচন্দ্র সরকার একটা বিজনেস ইনস্টিটিউশন। তো এখানে পারচেস করা বা সেলস করা এটার বাইরেও যখন একজন বিজনেসের ওনার একটা ইনস্টিটিউটে থাকে না, ওনার এমপ্লয়ি বা স্টাফ দিয়ে একটা প্রতিষ্ঠান মেনটেন করে, তো সেই ক্ষেত্রে কিছু বিষয়ে জানার প্রয়োজন থাকে, যেটা একটা কমপ্লিট ইআরপি বানানোর প্রসেসের দিকে গেলে সেটা একটা ওয়ার্কিং এনভায়রনমেন্টের মধ্যে আসে। যে বিভিন্ন রোলে যদি কোনো এমপ্লয়ি থাকে তো তাদেরকে কিভাবে ম্যানেজ করা যেতে পারে। সাপোজ এখানে আমাদের কন্ট্রোল প্যানেলে যদি আমি দেখি, নর্মালি ফার্মেসিতে যে কোর কনসেপ্টগুলো আছে, মেডিসিন নিয়ে যে রিলেশনটা আছে বা স্টক নিয়ে যে রিলেশনটা আছে, তো ওইগুলো নিয়ে বেসিক্যালি এখান থেকেও কিছুটা ক্লিয়ারিটি দেওয়া যেতে পারে। যেমন এখানে পারমিশন প্যানেল আমাদের একটা অপশন আছে কন্ট্রোল প্যানেলের ভিতর। এখানে ধরেন আমি সাজ্জাদ নামে একজনকে নিলাম, সে আমাদের রেজিস্টার্ড এমপ্লয়ি। তাকে আমরা পারমিশন ক্লাসিফিকেশনের মাধ্যমে বিভিন্ন ক্যাটাগরিতে দিছি। যেমন সে কোনো ক্লায়েন্ট অ্যাড করতে পারবে কিনা। এখন এখানে এরপরেই আছে ক্যান আপডেট ক্লায়েন্ট ইনফরমেশন। তো এটা কিন্তু ছোট একটা পার্ট, এটার প্রয়োজনটা একটা বিজনেসে কখন দাঁড়ায় যে ধরেন একটা ক্রেডিট রুল চলতেছে, একটা জায়গায় 10টা টাকা বাকি আছে। তো এই বাই ডিফল্ট ভুলে হোক জেনে হোক না জেনে হোক যদি একটা ক্লায়েন্টের ইনফরমেশন আপডেট হয়ে যায় যে করিম মেডিসিন কর্নার বা কোনো একটা প্রতিষ্ঠানে আমার প্রতিষ্ঠান থেকে কিছু প্রোডাক্ট নিয়ে গেল, তারপর ওইটা আপডেট হয়ে এখন জসিম মেডিসিন কর্নার বা একটা কিছু হয়ে আছে। তো এই যে সফটওয়্যারে 5,000 বা 20,000 টাকার একটা ব্যালেন্স আছে, তো ওইটা তো জাস্ট ভ্যালুটা আছে, ইনফরমেশন তো আপডেটেড অলওয়েজ। তো ওইটা ট্র্যাক করার জন্য ক্রিয়েট সে নিউ ক্লায়েন্ট নিতে পারতেছে, কিন্তু ক্লায়েন্টের ইনফরমেশন আপডেট হোল্ড করে রাখা হয়েছে, যেটা বিশেষ প্রয়োজনে অ্যাডমিন করতে পারবে, যেটা তো র্যান্ডম না। ক্রেডিট লিমিট বা অন্যান্য, তারপরে অ্যাপ্রুভাল বিষয়টা নিয়ে আমি একটু কথা বলি। যে একটা বিজনেসে যখন একজন ওনার নিজে থাকে না, সেটা এমপ্লয়ীদের ম্যানেজ হয়। আমাদের এখানে অ্যাপ্রুভাল সিস্টেমে কিছু রিকোয়েস্ট এসে থাকে। এখন আমার এখানে কোনো পেন্ডিং রিকোয়েস্ট নাই, কোথাও যদি থাকে দেখাইতে পারতাম। আচ্ছা হ্যাঁ, এখানে আছে। তো আমার সাপ্লাই ডিপোজিট রিকোয়েস্ট আছে। যে মূল যে কিছু থিম আছে যেগুলো একজন বিজনেস এমপ্লয়ি পারপাস যদি মেনটেন করেও তা জানা উচিত, যেমন সাপ্লায়ারকে কখন কত টাকা দেওয়া হচ্ছে, আর টাকা পরিশোধ করার পরে সাপ্লায়ার লেজারটা অটোমেটিক আপডেটেড থাকে, কিন্তু পেমেন্টটা যেভাবে পরিকল্পনা চলতেছে বিজনেসে সেভাবেই হচ্ছে কিনা। যেমন এখানে 40,000 টাকা অলিম্পিকরে দেওয়া হয়েছে, সাপোজ এটা স্কয়ার গ্রুপে পেমেন্ট দেওয়া হলো বা ইনসেপ্টাকে বা অন্য একটা লোকাল সাপ্লায়ার ময়মনসিংহ বা কোনো একটা কাছাকাছি প্রতিষ্ঠানের এটা দেওয়া হইলো, বিজনেসের ওনার এখান থেকে জাস্ট অ্যাপ্রুভ ক্লিক করবে, অ্যাপ্লাই দিয়ে দিবে, তো সাকসেসফুলি অ্যাপ্রুভড হয়ে গেছে। তদরূপ যদি এই প্রতিষ্ঠানের কোনো এক্সপেন্স করা হয় সেটা ওনারের অ্যাপ্রুভালের আন্ডারে থাকলো। ইনওয়ার্ড রিকোয়েস্ট, যখন একটা পার্সেস আসলো, তো ইনওয়ার্ডটা সাবমিট করার পরে এখানে আলাদা করে একটা রিচেকের অপশন, এখান থেকে অ্যাপ্রুভ দেওয়া যাচ্ছে। ডিপোজিট রিকোয়েস্ট, এটা হচ্ছে একটা মেজর ইস্যু, যে যখন একটা বিজনেসে ক্যাশ কালেকশন হয় একজন এমপ্লয়ি, আমি যদি একটু আমাদের ডিপোজিট প্যানেলে যাই, এটা আমি মেনটেনেন্স কন্ট্রোলিং নিয়ে একটু বলতেছি, যে যখন একজন একটা বিজনেস কন্ট্রোল করতে গেলে কতটুকু স্মুথ বা কি কি জিনিস থাকা উচিত। সেলস এর পার্ট এগুলো তো বেসিক বেসিক সফটওয়্যারে অনেক জায়গায় পাওয়া যেতে পারে। তা আমাদের এক্সেপশনাল কি কি করার চেষ্টা করা হয়েছে এগুলা নিয়ে একটু কথা বলা। যেমন টোটাল কারেন্ট হাফ ব্যালেন্স, ওই বিজনেসটাতে এট দ্য মোমেন্ট কত আছে, আজকের সেলস থেকে কত টাকা আছে কালেকশন ব্যালেন্স, এবং স্মল নোট মানে প্রিভিয়াস কত টাকা আছে যেটা ডিপোজিট করা হয় নাই মালিক বরাবর। তো সেখান থেকে সে অ্যাড ডিপোজিটে মালিকের যে অ্যাকাউন্ট, এখানে ক্যাশ অন হ্যান্ড বা ব্যাংকিং যতগুলো অপশন আছে যেভাবেই ডিপোজিটটা পুশ করুক, সে এখান থেকে ডিপোজিট রিকোয়েস্টটা ক্রিয়েট করতেছে।
ওনার তার অফ টাইমে এসে অ্যাপ্রুভাল সিস্টেমে ডিপোজিট, ইনওয়ার্ড এক্সপেন্স এবং সাপ্লায়ার ডিপোজিট এগুলো যে পেন্ডিং যেগুলো আছে এরকম থাকলো সে অ্যাপ্রুভ দিয়ে দিতেছে তার অফ টাইম এসে বসে বসে দেখে দেখে যে ওনারের একটা অ্যাকাউন্টে টাকা জমা দিছে বা একটা ক্যাশ টাকা জমা দিছে, যে হিসাবটার জন্য কোথাও ওয়েট করা বসে থাকা এই ধরনের কোনো ম্যানেজমেন্টের প্যারাটা থাকবে না। কোনো ভায়া পাঠাক হ্যান্ড ক্যাশ পাঠাক সে অ্যাপ্রুভ করে দিচ্ছে, সেই অনুপাতে হাউজের ব্যালেন্সটা এখান থেকে ডিপোজিট প্ল্যানে নিয়ন্ত্রিত হচ্ছে। এখান থেকে আবার পেন্ডিং গুলা দেখা যাচ্ছে আলাদা করে ফিল্টার করে ব্যাংকের আন্ডারে ফিল্টার করে, যে ব্যাংকের ডিপোজিট গুলা যে মান্থলি একটা ইস্যু হইলো টাকা পয়সার লেনদেন ঘটিত, তখন ফিল্টার করে নিয়ে এই ডাটাগুলা অ্যানালাইজ করা যাচ্ছে। এটা গেল এক বিষয়। স্টকের ব্যাপারে যদি আমরা বলতে যাই, আমাদের এই সিস্টেমটাতে লাইভ ইনভেন্টরি যে জিনিসটা, তো এখানে তো ওই স্ক্যান করে প্রোডাক্ট নেওয়া এবং এক্সপায়ারি ডেট মেনটেন করা, এটা হচ্ছে একটা মেডিসিন ব্যবসার জন্য আদর্শ। তবে অন্য ব্যবসার জন্য আদর্শ এবং মেডিসিন ব্যবসার জন্য আদর্শ দুইটা পয়েন্ট আছে আমি যেটা ওইখানে আমি পাই নাই। যেমন রেট ওভারভিউ আমাদের একটা সিস্টেম আছে, এটা কিন্তু শুরুতে রিপোর্টটা শর্ট আসতেছে, যখন আপনার মাল আছে কিনা আপনি দেখবেন যে মালটা স্টক নাও এতটুকু আছে, আমি একটু দেখে চলে গেলাম বা একটা কোম্পানি ওয়াইজ ফিল্টার করলাম যে আমার আরএফএল এর কি এই যে এগুলো আছে, বা আপনি যদি ফিল্টার করেন এটা কেটে দিয়ে, যে ধরেন আপনার ধরেন সাপোজ এখানে ব্র্যান্ড আছে একটা আইটেল, ওইটাকে ধরেন আপনার স্কয়ার, তো এইভাবে আপনি তুলনামূলক একটা রিপোর্ট দেখতে পারতেছেন। আমি মনে করি কি এখানে যে একটা স্টক এবং অ্যালার্ট কোয়ান্টিটি থাকে এটার সাথে আর একটা ফিল্ড থাকা উচিত, যেটার মধ্যে এখান থেকে সিম্পলি একটা ক্লিক করে দিলে ধরেন অর্ডার ক্রিয়েশন করা। একটা মেডিসিন বিজনেস তো ছোট ছোট আইটেমের উপর বেস করে তৈরি করা হয় বা চলে বিজনেসটা। তো আমি মনে করি একটা এমন একটা পেজ থাকা উচিত যে জায়গায় এই যখন একটা কোম্পানিকে অর্ডার দেওয়া লাগবে, তো আপনার সফটওয়্যার থেকে একটা পিডিএফ তৈরি করে ফেলার, যে আপনার স্টকটা দেখে দূরে থেকেই, যেটা হোয়াটসঅ্যাপে আপনি পাঠিয়ে দিতে পারেন, প্রতিষ্ঠানে বসেও তৈরি করে সামনাসামনি আলোচনা করে স্টক না দেখে সফটওয়্যার থেকে একটা রিকুইজিশন বের করতে পারেন যে আমার এই প্রোডাক্টগুলো স্টক কমে গেছে, খুব সিম্পলি আপনি যেন একটা অর্ডার পুশ করতে পারেন। তারপরে আমি আরেকটা জিনিস নোট করলাম যে একটা স্টক ম্যানেজ করতে গেলে রেট ওভারভিউ এখন যেটা বলতেছি, যে আমার ধরেন এখানে একটা করে রেট আছে, 3 টাকা রেটে আমার 45 কোয়ান্টিটি মাল আছে, কিন্তু এখানে রেট আছে দুইটা, যেমন আমার 12 টাকা রেটেরও আছে, 20 টাকা রেটেরও আছে। এখন একটা মেডিসিন প্রতিষ্ঠান সেলার, তার সব মালের রেট তো আর মাল্টি রেট চলতেছে না, কিন্তু কিছু মাল তো আবার মাল্টি রেটেরও থাকতে পারে, যে যে আমার একটা নাপা মেডিসিন, এটা 12 টাকা স্টকের মাল আমার কাছে কিছু আছে, 20 টাকা স্টকে নতুন মাল আসছে 20 টাকার রেটে। তো এই বিষয়টা কোন রেটে কতটুকু আছে ওইভাবে আমি মনে করি ম্যানেজ করা উচিত, এবং সেলের সময় একটা অ্যালার্ট দেওয়া, যেন কখনো একটা মিনিমাম মানে ম্যাক্সিমাম বাজেটে ক্রয় করা জিনিস মিনিমাম রেটে সেল হয়ে না যায়। তো এখানে তো একটা ইরোর থাকেই যায়, কেনা বেচা যেহেতু এটা তো উৎপাদনমুখী ব্যবসা না, ক্রয় বিক্রয় প্রতিষ্ঠান, তো এইগুলা বিষয়ে সফটলি দেখা উচিত আমি মনে করি, এবং সেটা অপশনাল, যে আপনি যখন ডিটেলস দেখতে চাইতেছেন তখন ডিটেলস ভিউ দেখলেন, শর্টে দেখতে চাইতেছেন সেটা। আরেকটা বিষয় আমি নোট করছি যে একটা মেডিসিন বিজনেসে যখন একজন স্টক ম্যাচ করে যে আমার সফটওয়্যারে যা আছে তা আমার ফিজিক্যাল স্টকের সাথে মিল আছে কিনা, তো ওইরকম একটা জায়গায় আমার মনে হয় যে ধরেন এখানে আমাদের এখানে ওয়্যার হাউস নামে একটা ফিল্টার আছে, এখানে ধরেন আরো একটা অ্যাড থাকলো যে ওয়্যার হাউসের জায়গায় এটাকে ধরেন আমরা একটা এই বাইল বা র্যাক হিসাবে কনসিডার করলাম, যে এইগুলো আমার সবগুলা র্যাক 4টা 5টা। তো আমি মনে করেন এখন এই ওয়্যার হাউস টু এটা ধরে নেন একটা র্যাক, এটাকে আমি ফিল্টার করলাম। এখন কিন্তু আমি দেখতেছি আমার ওই র্যাকে কি কি প্রোডাক্ট আছে। এখন আমি যদি এখানে আরো ফিল্টার করি যে ওই র্যাকের ধরেন একটা তাকে আমার শুধু স্কোয়ারের মালটা আছে, ওইটাকে আমি কাউন্ট দিতেছি, তখন আমি এই যে আরএফএল এখানে নাই, আমি একটা ব্র্যান্ড সার্চ দিছি যে মানে এটা বলার উদ্দেশ্যটা হচ্ছে এই, আমি ওয়্যার হাউস টু না, আমি ওয়্যার হাউসটাও চেঞ্জ করি, যে ওয়্যার হাউসের মাল আছে তাহলে বুঝতে পারবেন। যে টিডি অফিস, এখানে আমার শুধু এই একটা মালই আছে, এখানে আইটেলের মাল কম, আমি একটু বেশি মাল খোঁজার চেষ্টা করতেছি। টিডি অফিসের টোটাল মাল আছে এগুলা, যে ধরেন আপনার একটা র্যাক সাজেস্ট করলো, এখন ফুল হাউসের স্টক দেখে খুঁজে খুঁজে একটা রো যে এই 40 নম্বর আইটেমটা আমার এখানে থাকার কথা, এটা কয়টা আছে দেখতে গিয়ে সফটওয়্যারেরটা আমি অনেকগুলা স্ক্রল করে নিচে আসলাম, বা আমি সার্চ করে ম্যানুয়ালি টাইপ করলাম, তো এই জিনিসটা তো আমার জন্য অনেকটা কাজ বাড়ায় দিতেছে। হ্যাঁ, আমি এটা মূলত মেন করতে চাইতেছি যে স্টক কাউন্ট করার সময় যে একটা
মনিটরিং এর আগে যে আমি এখন কোন ব্র্যান্ডের মাল কোন র্যাকে আছি, মানে প্রত্যেকটা পয়েন্ট একটার সাথে একটা ইন্টারকানেক্টেড। যে আমি এখন অলিম্পিকে যদি যাই, এই যে এখন একটা মোটামুটি পরিবেশ আসছে, যে ধরেন এখানে আছে আমার একটা ওয়্যার হাউস, তো এটাকে এজ এ র্যাক যদি কনসিডার করেন, এটার পাশে আমরা আরেকটা যদি ওইটার একটা ছোট স্টেপ যে একটা বড় বাইলের মধ্যে আরেকটা তাক ওইভাবে কনসিডার করি, আরেকটা নতুন ফিল্টার অ্যাড করে ফেলি, তাহলে কি হবে কিরকম, যে এই বাইলের এই থাকে কতটুকু মাল আছে সেটা আমরা আলাদা করে দেখতে পারতেছি। তো আমার স্টক যখন আমি মিলাবো, তখন আমি একটা ফোন বা ট্যাব বা একটা ল্যাপটপ যাই আমার পাশে থাকুক, আমি কিন্তু যখন যে জায়গাটায় দাঁড়ায় আছি তখন শুধু সেই জায়গাটায় কি থাকা উচিত সেইভাবে ফিল্টার করে নিয়ে এসে ডাটা দেখতে পারবো। হ্যাঁ, এইভাবে আমি মনে করি যে স্টকটা থাকা উচিত। এবং এটার সাথে যদি ফার্মাসিটা আমরা অ্যাড করি বা ওইটা চিন্তা করি, তো এক্সপায়ার ডেটটাও মেনশন করা উচিত মাল্টি রো এর ক্ষেত্রে, যেরকম এটা অনেকগুলা রেটের মাল আছে এই ক্ষেত্রে। তো এরকম এটার পাশাপাশি ধরেন এই মাল্টি রো এর মধ্যে একটা জিনিস থাকলো যে এই আমরা এখানে এমআরপিটাও অ্যাড করে দিব, নেক্সট আপডেটে আসবে। আগে আমাদের প্রয়োজন ছিল না, এখন আমাদের প্রয়োজন পড়ছে, ক্লায়েন্টের ফিডব্যাক আসছে। এটার সাথে আর একটা এক্সপায়ার ডেট থাকতে পারে যে এই মালটা পুরাতন হইতেছে। এইটা বলতে গিয়ে আমার আরেকটা জিনিস মনে পড়লো, যে ধরেন আপনার ডেট এক্সপায়ার্ড হয়ে যাওয়ার পর একটা প্রোডাক্ট কিন্তু এই আপনার বিজনেস প্রতিষ্ঠানই তো থাকে যে পর্যন্ত, এটা যদি আপনি কোম্পানিকে রিটার্ন দেন বা কোনো কিছু করেন বা না করেন, এট দ্য মোমেন্ট আপনার জানার প্রয়োজন হইতে পারে, আমি এখনো শিওর না যে আপনার ড্যামেজ স্টকটা জানা লাগে কিনা। তো ড্যামেজে যদি মাল থাকে, এটা যদি কারোর সাথে এক্সচেঞ্জ হয় কোম্পানির সাথে বা আপনি ডিসপাচ করেন, নষ্ট করেন, তো এই ড্যামেজ স্টকটা আলাদা দেখানো, যেন ড্যামেজ যেটা হয়েছে যদি টিম থেকে নিউজ আসে বা মানে এতটুকু ড্যামেজ হয়েছে যে 1 মাসেই ড্যামেজটা জমলো, তো এখন কোম্পানি যদি ড্যামেজটা নাও নেয়, যে একটা ফ্রেশ প্রোডাক্ট ড্যামেজে ক্যালকুলেশনে সফটওয়্যারের মাধ্যমে নিয়ে গিয়ে যদি কেউ আপনার বিজনেসের কোনো একটা ক্ষতি করে ফেলে, তখন তো একটা ভালো লস চলে আসে। তো আমার মনে হয় ড্যামেজ স্টকটা মেনটেন করে মাসে 2 মাসে বা 3 মাসে একবার যখন আপনি কোম্পানিকে বুঝিয়ে দিবেন বা ফেলে দিবেন, তখন আপনি ড্যামেজ যে মালটা আছে ওইটা ড্যামেজ অবস্থায় কাউন্ট করলেন, একটা কাউন্ট করে ফেলে দিলেন। তো এটা একটা বিজনেসের জন্য একটা ভালো দিক আমি মনে করি, বিবেচনা করি। ড্যামেজ স্টকটা মেনটেন করা, ড্যামেজ ইন লিস্ট কবে কখন কোন ড্যামেজটা আসলো, ড্যামেজ ডিসপ্যাচ মানে ড্যামেজ যদি কোনো সময় ডিস্ট্রয় করে দেন সেইটা, এবং এটারও লিস্ট রাখা যে এই স্টকটা ড্যামেজ হয়ে চলে গেছে। তো এটা এই আস্তে ধীরে আপনার একটা সিস্টেমে কেউ যখন কাজ করে অনেক কিছুই জানার থাকে। তো এখানে আমাদের রিকনসিলেশন আছে একটা, এটা হচ্ছে সেলস রিলেটেড। যে ধরেন এখানে এই সেলসের ভ্যালুগুলো থাকলো, ডিসকাউন্ট গুলো থাকলো, যদি আপনার আজকে একটা কাউন্টার থেকে সেল হচ্ছে, আপনার অনেক সময় মনে হইতে পারে যে 2টা কাউন্টার থেকে সেল হচ্ছে। তো এই সাজিদ নামে একজন আছে, নিচে আর একটা নামে একটা কাউন্টার ক্রিয়েট হবে। এগুলা আপনি যে কোনো জায়গায় বসে দেখতে পারবেন যে এই কাউন্টার থেকে এই পারপাস, যে ধরেন ড্যামেজ রিটার্ন নিয়ে নিছে বা যে ডিসকাউন্ট হওয়ার কথা না, এই ধরনের ডিসকাউন্ট পুশ করতেছে। মুদ্রা কথা তার সেলসের সামারি কয়টা কয়টা ইনভয়েস হয়েছে এবং ক্যাশ অন হ্যান্ড কত আছে। তো এই যে ভ্যালুগুলা থাকতেছে এবং এগুলা বাই ডিফল্ট আবার এই বিজনেসের প্রোফাইলেও গিয়ে জমতেছে টাকাগুলা। এই টাকাগুলা আবার মালিককে বুঝাইয়া দিয়ে দিয়ে সে কমায় কমায় রাখবে। এটা হচ্ছে আমাদের একটা প্রসেস, এবং এটা অ্যাপ্রুভালের আওতায় থাকবে, যে মহাজন বুঝে পাওয়ার পর অ্যাপ্রুভ করে দিল। এখন যদি বলি যে সাপ্লায়ারের সাথে লেজার মেনটেন করাই তো মূল মানে একবারে শেষ কাজ না। যেমন ডব্লিউএমএস আসার পরে আমাদের এখানে একটা ফাংশনালিটি আছে রিকনসিলেশন, এটা আইকনটা দিয়ে আমরা বুঝাচ্ছি যে আপনার সাথে যারা পার্টনার্স বা আপনার যে মানে সাপ্লায়ার যারা আছে, পার্টনার না, তাদের সাথে। যেমন আপনার প্রতিষ্ঠানে যে 12টা সাপ্লায়ার আছে, তার মধ্যে জিরো ব্যালেন্স সাপ্লায়ার মানে তারা আপনার কাছে কোনো টাকা পায় না 2 জন, 10টা সাপ্লায়ার আছে তারা আপনার কাছে টাকা পয়সা পায়। তো ইনিশিয়ালি আপনি যদি মনে করেন যে আপনার বিজনেসে কোম্পানির পেমেন্ট কত টাকা ডিউ আছে, এটা তো একটা মেজর একটা ডাটা। তো এটা ড্যাশবোর্ডের আন্ডারে আসা উচিত, আমি একটা ড্যাশবোর্ডের আন্ডারে রেখে দিয়েছি যে ব্যালেন্স অফ অল সাপ্লায়ার, সকল সাপ্লায়ার মিলে সর্বসাকুল্যে কত টাকা আপনার কাছে পাচ্ছে। এখন একটা ব্যাপার, যে সাপ্লায়ারকে যদি আপনি কোনো টাকা দেন, তখন সাপ্লায়ার ডিপোজিট প্যানেলে দ্রুত গেলেন, জাস্ট আমি দ্রুত কাজ করা লাগে, ফার্মেসিতে এতটা সময় পাওয়া যাবে না মনে করি, যে আমি প্রাণ গ্রুপ সিলেক্ট করলাম। তো এটা আপনার স্কোয়ারও হইতে পারে, তাদের কোনো অ্যাকাউন্ট বা তার যদি হ্যান্ড ক্যাশ কোনো এমপ্লয়ি নিয়ে যায়, ওই ডাটাগুলো এখানে বেসিক্যালি দিয়ে ডেটটা সিলেক্ট করে কবে ডেটে গেল, কত টাকা আপনি দিলেন, সেটাকে আবার এখানে আমরা গাইড করি যে ব্যালেন্স তার এত টাকা আছে, এর বেশি যেন না দেওয়া হয়, এবং এই টাকা জমা দিলে বাকি কত টাকা আছে এটা জাস্ট চোখের জন্য দেখা,
কিন্তু আমাদের রিপোর্টটা কি সাপ্লায়ারকে নিয়ে, সাপ্লায়ার ম্যানেজমেন্টে। এখানে যদি যাই, সাপ্লায়ারটাকে সিলেক্ট করতে হবে প্রাণ। আমি একটা ডেট নেই যে কোনো কারণে যদি একটা সাপ্লায়ারের সাথে বসতে হয় লেনদেন বাকিতে চলাকালীন, তো কি হইতে পারে পরিবেশটা। আমাদের এটা হচ্ছে একটা ক্রেডিট এনার প্রাণের মাল কেনা হয়েছে না খুব বেশি। আইফোন, আইফোনও না। আচ্ছা, আমি একটু লম্বা ডেট নেই, আমার এখানে ডাটা দেওয়া হচ্ছে না খুব বেশি। আচ্ছা, এইখানে একটা সাপ্লায়ার আছে অলিম্পিক অমৃতা। আচ্ছা, এই যে একটা জিনিস যে আমি কবে একটা সাপ্লায়ারের কাছে ওপেনিং ব্যালেন্স কত থেকে স্টার্ট করলাম, এর মাঝখানে পেমেন্ট কত করছি, পারচেস কত হয়েছে, এগুলার একটা ডিটেলস যদি এখানে ক্লিক করা হয়, যে আপনার একটা হচ্ছে কি ভ্যালু রিলেটেড রিপোর্ট দেখলেন, আপনি এখানে একটা ক্লিক করলে এই রিপোর্টটাই অনেক বড় হবে যে কত ডেটে কোন কোন চালানগুলো তার আসছে। তো একটা জটিলতা যদি তৈরি হয়, শর্ট রিপোর্ট বা লার্জ রিপোর্ট, জাস্ট একটা ক্লিকের মাধ্যমে আপনি ছোট বা বড় রিপোর্টটা তৈরি করে এখান থেকে তাকে সাপ্লায়ারকে দিয়ে দিতে পারতেছেন, প্রিন্টেড হোক বা অনলাইন কপি। তো সেই ক্ষেত্রে এরকম বড় লেজার আপনি একটা পিডিএফ রেডি করে সাপ্লায়ারকে দিয়ে দিতে পারতেছেন। তো এরকম অনেকগুলো বিষয় আছে কোর কনসেপ্ট আমার মনে হয়, যে বেসিক্যালি একটা যে কোনো ধরনের বিজনেসে, একটা ডিস্ট্রিবিউশন বিজনেসে এক ধরনের কিছু বেসিক ফিচার তো থাকেই, আবার একটা ফার্মেসির জন্য কিছু কোর জিনিসপত্র আছে। তবে সেন্ট্রালি যদি বিবেচনা করা হয় একটা বিজনেসের জন্য, এইসব বিষয়গুলা একটু স্মুথলি অপারেটেবল এবং টাইম কনজিউমিং থাকে, যেন যে সময়টার যে অপচয়ের যে ব্যাপারটা ওটা যেন না থাকে। খুঁজে খুঁজে কাজ এত তো করা যায় না। রিপোর্টিং এর পার্টেও আমি মনে করি যে এখানে আমাদের বিজনেস হেল্প নামে একটা পার্ট আছে, অনেকগুলা বিষয় থাকে তো একটা সফটওয়্যারে। তো বলতে গেলে আমি ওনাদের সফটওয়্যারটাও দেখছি, কিন্তু এটা আসলে আমার কাছে খুবই লো লাইট, মানে শর্ট একটা প্রজেক্ট মনে হয়েছে। তো আমরা একটা প্রজেক্ট আসলে অনেক ব্রডলি করার চেষ্টা করি, যেন একটা মানুষ শিখতে 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 বুঝতে বুঝতে যখন সে বুঝে ফেলবে মোটামুটি, তখন যেন তার কাজগুলা খুবই স্মুথলি হয়ে যায়, এবং একটা আপ টু ডেট সফটওয়্যার প্রোভাইড করার চেষ্টা করা সবসময়। আমাদের এই সফটওয়্যারের ইন্টিগ্রেটেড অ্যাপ আছে, আর অনেক বিষয় আছে, এই এক সফটওয়্যারের মধ্যে অনেক কাজ করা আছে। এটা অনেক লার্জ একটা প্রজেক্ট। তো এখানে আমাদের বিজনেস হেলথে একটা পারচেস গ্রাফ, কোন ডেটে কেমন চলতেছে, সেলস গ্রাফ, পাশাপাশি যে পারচেস চলতেছে কেমন, সেলস চলতেছে কেমন, তার সাথে এখন যদি মার্কেটে ক্রেডিট থাকে, যে চেক জমা দিয়ে যদি কেউ বাকি নিয়ে থাকে সেটা পারমিটেড ক্রেডিট, এরপরে ওভার ডিউ পারমিশন নাই, নট পারমিটেড দোকানেও বাকি চলে গেছে বা কোনো ক্লায়েন্টের কাছে, বা ওভার ডিউ হয়ে আছে কারো কাছে। তো এগুলোর এক একটা সংজ্ঞা আছে, এক একটা হিসাব আছে। তো আমাদের টিউটোরিয়াল আছে, আমরা অফলাইন অনলাইন দুইভাবেই সাপোর্ট দিই, সেখান থেকে বোঝার হয়ে আছে। ইনভেস্টমেন্ট অবজারভেশন, যে আপনি যদি চিন্তা করেন যে আপনার টাকা পয়সাটা কোন ভাবে কিভাবে কোন জায়গায় আছে, ফ্রেশ স্টকে কত টাকা আছে, ড্যামেজ স্টকে কত টাকা আছে, হাউস ব্যালেন্সে কত টাকা আছে, পেটি ক্যাশে কত টাকা আছে, টোটাল মার্কেটে ক্রেডিট কত আছে, এটার একটা পাই চার্ট তৈরি করে দেওয়া আমাদের এখান থেকে আছে। তো যেটা আছে এটার উপর স্ক্রল করলে টোটাল ভ্যালুগুলো দেখা যাচ্ছে। প্রফিট অ্যান্ড এক্সপেন্সের উপর একটা গ্রাফিক্যাল ভিউ, এখানে আমাদের এখানে এক্সপেন্স করা হচ্ছে না, এই কারণে গ্রাফটা আসতেছে না। একটা প্রফিট লাইন যাবে, আবার একটা এক্সপেন্স লাইন যাবে। তো এখানে একটু তাকাইলেও যে খরচের সাথে আয় ব্যয়ের একটা তারতম্য যে খুব সিম্পলি বোঝা যাচ্ছে। যেহেতু আমি যার সাথে কথা বলছিলাম আপনি একজন ব্যাংকার, তো আপনি হয়তো আমাদের থেকেও এগুলো আরো ভালো বুঝবেন, যে শর্টলি অফ টাইম গুলাতে এখানে আইসা একটু দেখে গেলে বিজনেসের হেলথ, মানে আমরা বিজনেস হেলথটাই তো এটা রিপ্রেজেন্ট করি। টাকা পয়সা, ক্রেডিট, পার্সেস, সেলস, এগুলো মিলে অল ওভার কেমন চলছে বিজনেসটা, এই একটা পেজ থেকে গেলে একটু বোঝা যায় কোথায় কি আছে, এত ডিটেলসে না যায়। তো প্রফিট এন্ড লস স্টেটমেন্ট, এটা আমাদের একটা ডাইনামিক রিপোর্ট। যে কোনো একটা ডেট নিয়ে যদি আপনি একটা সিলেক্ট করে দেন, যে ধরেন আমি অনেক উপরে একটা ডেট নিলাম, তারপর আমি আজকের ডেট নিলাম, এটা 7 দিন হইতে পারে, যে এটা এমন একটা বিষয় যে ধরেন 7 দিন লাস্ট আপনি ছিলেন না, এর মধ্যে কি ইভেন্ট গুলো হয়েছে আপনি এখান থেকে একটু ট্র্যাক করে ফেলেন। স্টার্টিং ডেটটাতে আপনার এই মাঝখানে সেলস কত টাকা আসলো, সেলসের পারপাস অ্যাঙ্কর ট্রেড ডিসকাউন্ট কোম্পানি থেকে কত টাকা আপনি ডিসকাউন্ট পাইলেন, অপারেশনাল ডিসকাউন্ট আপনার তরফ থেকে কত টাকা ডিসকাউন্ট দেওয়া হলো। তো এক একটা সংজ্ঞা আছে, আমাদের তরফ থেকে আমাদের মতো করে গোছানো আছে। তো এই সব কিছু মিলে আর কি যে ব্যাপারগুলো থাকে। তবে এই এখানে বিগিনিং ইনভেন্টরি, এন্ডিং ইনভেন্টরি, এই দুটো এখন নাম আসতেছে কারণ আমাদের রিকনসিলেশন পেন্ডিং, আমরা একটা সেল চলতেছে অনগোয়িং, তাই রানিং সেলসটা ক্লোজ করলে, ধরুন আমার একটা ইনভয়েস চলতেছে, ওইটা ক্লোজ করলেই সাথে সাথে আবার এই দুইটা ভ্যালু চলে আসবে।
তো এরকম যে ওই ডেটে আমার ইনভেন্টরি কত ছিল, আজকের ডেটে আমার ইনভেন্টরি কত আছে, এর মাঝখানে আমার পারচেস কেমন গেল, সেলসটা তো আমরা উপরে পিক করছি, এই সব কিছুর পরে এক্সপেন্স গুলাকে বাদ দিয়ে অ্যাকচুয়াল নেট প্রফিট বা এক্সপেন্স এগুলা সব সামারি টেনে কি থাকলো, এটার একটা সমৃদ্ধ রিপোর্ট যেটা আপনি প্রিন্ট দিলে হয়তো বা আপনার মান্থলি বা একটা ডকুমেন্টারি হইতে পারে আপনার বিজনেসের জন্য। তো এরকম অন্যান্য যে বিষয়গুলো আছে আদারওয়াইজ যে ক্লায়েন্টের যে ব্যাপারটা, যে ধরেন এখানে একটা ক্লায়েন্ট লিস্ট আছে যে এদের সাথে কাজ চলতেছে, তো এটা লিস্টেড করলে আপনি ধরেন ফিল্টার করলেন ক্রেডিট। এখন আপনার 5,000 ক্লায়েন্ট আছে, 200 ক্লায়েন্ট আছে, ব্যবসা চলতেছে, অনেক ক্লায়েন্ট তৈরি হইতেছে, আপনি মনে হলো যে যাদের কাছে আপনার টাকা পাওনা আছে আপনি শুধু তাদের একটা লিস্ট করবেন, ওইটা কালেকশনের জন্য একটা প্রসেসে আপনি যাবেন, তো এটা ফিল্টার করে নিয়ে আসলেন বা কোনো একটা সার্চিং, এগুলো বেসিক ব্যাপার স্যাপার। তবে এখানে আরো কিছু অ্যাডভান্স ফিচার আছে যেটা আমাদের অন্য ওরিয়েন্টেড বিজনেসের ক্ষেত্রে কাজে লাগে। তো যাই হোক, এখানে অনেক ব্যাপার বলতে গেলে হিউজ ব্যাপারই তো থাকে, শর্ট করতে চাইতেছি কিন্তু আসলে বলতে গেলে তো অনেক কথা। তো এটা আমাদের ধরেন 10টা রিপোর্ট আছে, এখানে আমাদের আরো কন্ডিশনাল রিপোর্ট আছে, এখানে সবকিছুর অ্যাক্সেস দেওয়া নাই। তো ডেইলি সেলসে যদি আপনি এখানে একটা ক্লিক করেন, আজকের দিনে যা কিছু হয়েছে, যত আইটেম হয়েছে সব কিছুর সামারি কি সেটা জাস্ট একটা ক্লিক করলে আজকের দিনেরটা আসছে, এর আগের দিনেরটা এখানে আছে, আপনি সিরিয়ালিও দেখতে পারেন যে 1 বাই 1। এটা হচ্ছে দৈনিকের জন্য, আপনি প্রিন্ট দিয়ে আপনি রাখতেও পারেন বা একটা কিছু সাপ্লায়ার ওয়াইজ সেলস। এখানে মনে করেন একটা বিষয় যে ধরেন অনেক সময় অনেক ইভেন্ট চলে কোম্পানি ভেদে, প্যাকেজ অফার টফার অনেক কিছু থাকতে পারে। তো আমাদের এখানে একটা বিষয় হচ্ছে কি যে অল ওভার ব্র্যান্ড ওয়াইজ সেলস, যে ধরেন স্কোয়ার কেমন চলতেছে বা অন্য একটা কোম্পানি কেমন চলতেছে, তো এইভাবে টোটাল সেলসটাকে আমরা ব্র্যান্ড ওয়াইজ নিয়ে আসছি। এরপরে আবার এখানে নিচে ওই ব্র্যান্ডের যদি কোনো ড্যামেজ হয়ে থাকে আর মাঝখানে বা এক্সপায়ার্ড ডেটা, এক্সপায়ার্ড মানে তো ড্যামেজ, সেটাকে আবার আলাদা দেখাই দিতেছি ব্র্যান্ড ওয়াইজ, যে অমৃতার এইটা আছে, প্রাণের এইটা আছে, আরএফএল এটা আছে এই ডেট রেঞ্জের মধ্যে। দেন আমি যদি মনে করি যে না আমি শুধু একটা কোম্পানির দেখতে চাচ্ছি, তো আমি এখানে একটা কোম্পানি ফিল্টার করলাম, মানে প্রথমে আসবে টোটাল, দেন আপনি ফিল্টার করে নিয়ে আসলেন একটা। তো এরকম স্মুথলি একটা রিপোর্টকে মাল্টিপল ওয়েতে দেখার সুযোগ রাখা উচিত একটা সফটওয়্যারে, কারণ একজন মানুষ সফটওয়্যার ইউজ করতেছে মানে তার সামনে কোনোভাবে একটা ডাটা আইনা ফালায় রাখছি, তা ধরেন 5,000 লাইন আইনা দিয়ে বললাম যে রিড করো, তাহলে তো এখানে অটোমেশন হলো না অ্যাকচুয়ালি। তো এরকম কিছু ব্যাপার থাকে। পারচেস এন্ড সেলস ফ্লো যদি আমরা দেখি, আমাদের প্রত্যেকটা রিপোর্টই খুব এই চিন্তা ভাবনা করে একটা বিজনেসের নিডস অনুযায়ী করার ট্রাই করা, যে এখানে একটা আমি পারচেস এবং সেলস ফ্লো একটা ডেট রেঞ্জ নিলাম এই 1 তারিখ থেকে এই 7 তারিখ পর্যন্ত। তো এখানে আমার পার প্রোডাক্ট ওপেনিং স্টক কত ছিল, মাঝখানে পারচেস কেমন হয়েছে, সেলস কেমন হয়েছে, এট দ্য মোমেন্ট স্টক কত আছে, আমি এখান থেকে প্রায় 4টা ইনফরমেশন একটা প্রোডাক্টের আন্ডারে দেখে ফেলতে পারতেছি। আমার নেক্সট আপডেটে এখানেও ফিল্টারিং আসবে, যে আমি যদি কোম্পানি থেকে অর্ডার কাটি, ধরেন আমি একজন আপনার ওরিয়েন্টেড, এটা আপনার জন্য স্পেশালি করা দুলাভাই, যে ওনার জন্য ভিডিওটা, তো যে এই কোম্পানিকে আমি কেমন অর্ডার দিব বা তাদের স্টকটা আমার কাছে 40,000 টাকার আছে, এটা আসলে রাখাটা আমার জন্য প্রফিটেবল হচ্ছে কিনা বিনিয়োগটা, তো এরকম কিছু ডিসিশন নেওয়া লাগে, ভাবতে হয়। তো সেই ক্ষেত্রে এখানে ফিল্টারও করে দিব আমরা যে এই বিজনেসটা যে চলছে, এখানে এই কোম্পানির সাথে লেনদেনটা চলছে, তো সেটা আমার এই কিরকম করা উচিত, দ্যাটস ইট। তো এইখানে আপনি অবশ্যই ভাববেন এই মালটা কেমন বেচতেছি কি করতেছি। তো এটা আপনার সফটওয়্যার তো জানে, এটাকে আমরা যদি প্রসেস করে একটা রিপোর্টে নিয়ে এসে আপনাকে দেখাই দিই তাহলে তো আপনার অ্যাকচুয়াল হেল্পটা হয়। তো এরকম অনেক বিষয় আছে। তো আমি 23 মিনিট অলরেডি হয়ে গেছে, এই ভিডিওটা আর বাড়াইতে চাইতেছি না। আর মোটামুটি সামনাসামনিও তো কিছু কথাবার্তা হয়েছে, যে আপনার ফার্মেসিতে রিলেটেড আপনার স্টক, আপনার কিছু ডাটার প্রয়োজন, আর এক্সপায়ারি ডেটটা পিক করা উচিত। আর আমি যেরকমটা বললাম যে ম্যানেজমেন্টটা এই ধরনের হওয়া উচিত। তো আবার আপনি একটা কথা বলছিলেন যে এই ওনাদের সঙ্গে একটু কথা বলা, তবে দুলাভাই বলেন ভাই বলেন পরিচিত জন যেটাই, আমরা আজকে একটু নতুন পরিচিত হয়েছি, তো সেক্ষেত্রে আমার মনে হয় যে আপনি যদি আরো কোনো ব্যাটার থাকে বা ধরেন আমাদেরটা বা আরেকটু অ্যাডভান্স লেভেলের আপনার কোনো সফটওয়্যার চুজ করা উচিত। আর আপনি যদি বলেন আমাকে কথা বলতে, তাহলে আমি হয়তো নিজে খুঁজবো বা এটা যদি কোনোভাবে কভারেজ করে আপনাকে দিয়ে দেওয়া যায় সেটাও আমি করে দিতে পারবো, বা অন্য কোনো প্রোডাক্ট নিতে চাচ্ছি, আপাতত যেটা দেখছি আমি এটা আপনাকে পিক করার সাজেশন দিব না এজ এ সফটওয়্যার ডেভেলপার। আমার কাছে এটা আপনার বর্তমান 24 সালের জন্য আপনার যতটুকু একটা ব্যবসা আপনি নিজে অন্যান্য কাজেও তো সময় দেন,
তো আমার কাছে এই প্রজেক্টটা ফুল ফিট মনে হয় নাই একটা বিজনেসের জন্য। এই কারণে আমি আপনাকে ওইটা স্কিপ করতে বলবো। আপনি যদি আনাদার কোনো প্রতিষ্ঠানও খোঁজ করেন, তো আমি রিভিশন দিয়ে আপনাকে ফিডব্যাক দিব যে আপনার ওইটা পারচেস করা উচিত কিনা, বা আপনি বলেন যদি কথা বলার রেটিং নেওয়া বা বিভিন্ন কিছু, আমি সেই ক্ষেত্রেও কথা বলবো। আপনি যদি আমাদের কাছে আমাদেরটাতে নেক্সট প্রসেসে দিতে চান, আমি সেক্ষেত্রেও কথা বলবো। তবে আমি লেটেস্ট আপনি যেটা দেখাইলেন আর কি, এটা আপাতত আমি পিক করতে বলতেছি না। আমি তো আগে শর্ট টাইমের মধ্যে ওইটা দেখতে পারি না, আমি এটা এসে দেখছি। দেখার পরে মোটামুটি কিছু বিষয় এটি তো রিটেন দিতে বলছিল আজহারুল সাহেব। তো সবকিছু মিলে আমার কাছে মনে হইলো যে এটা যে ভিজুয়াল একটা বিষয় দেখার একটা ব্যাপার থাকে, তো এই কারণে আমাদের তো বেশ কয়েকটা সফটওয়্যার আছে, তার মধ্যে একটা আপনারটার সাথে কিছু কিছু বিষয় মিল পাওয়া যায়। তো এটা আমি একটু ওপেন করে আপনাকে একটু দেখানোর চেষ্টা করলাম। তো আশা করি পরে কথা হবে। আর আপনিও এর মাঝখানে কি ডিসিশন নেন আমাকে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।